শিয়া আর সুন্নি, শিয়া বোঝেন তো আপনারা? শিয়া বোঝেন না? শিয়া আর সুন্নি আমরা কি? জোরে কর, এই দুই একজনে জানেন? আমি সকলের মুখ থেকে শুনতে চাচ্ছি, জোরে বলেন কি? সুন্নি। একদল হচ্ছে শিয়া, আর একটা হচ্ছে কি? সুন্নি। আপনি যে সুন্নি মুসলমান সেটাও তো বুক ভরে মুখ ভরে বলতে পারলেন না, কি ঠিক কি না? আপনি যে সুন্নি মুসলমান আপনি সেটাও ভালোভাবে জানেন না, আপনার অন্তরে কনফিউশন হচ্ছে, বললে যেন কি হয়, না বললে যেন কি হয়। এবার বলেন তো আমরা শিয়া না সুন্নি? জোরে বলেন কি? সুন্নি। তাহলে সুন্নি মুসলমানদের আকীদা হচ্ছে একরকম, আর যারা শিয়া তাদের আকীদা হচ্ছে কি আর এক রকম। সরকার বাহাদুর কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণা করত, শুধু বাংলাদেশ নয় তামাম পৃথিবী এই সরকার বাহাদুরের জন্য মুসলিম গোষ্ঠী, মুসলিম উম্মাহ দোয়া হলো করত। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? অথচ কাফেরদের পণ্য আমরা খাচ্ছি, যে কাফেরেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশমর্যাদা নিয়ে কটূক্তি করে, যে কাফেরেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি নির্মাণ করে, যে কাফেরেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, তাদের পণ্য আমরা আস্তে আস্তে ঘরের মধ্যে হলো ঢুকাচ্ছি। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? তাহলে কাফেরদের সব পণ্য বর্জন করা, এটা হচ্ছে ইমানের দাবি, এটা হচ্ছে ইমানের শাখা প্রশাখা, এটা হচ্ছে ইমানের হক। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, রাওয়াহুল বুখারী। এই পৃথিবীতে যার সঙ্গে আপনার মহব্বত, তার সঙ্গে আপনার কি হবে? জোরে বলুন, কিয়ামত হবে। আলেমদের সঙ্গে যে মহব্বত থাকে, আল্লাহ তার সঙ্গে হাসর করবে। যদি বেদিনের সঙ্গে আপনার সম্পর্ক থাকে, তার সঙ্গে আল্লাহ আপনার হাসর হলো করবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসেছে, এসে বলেছে, হুজুর এই সম্প্রদায়ের সঙ্গে আমার খুব ভালোবাসা, খুব মহব্বত, খুব মিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সম্প্রদায়ের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কি হবে? জোরে বলুন, কিয়ামত হলে হবে। তাহলে এই শিয়ারা তারা এই মুহররম মাস আসলে 5টা মূর্তি বানায়। কয়টা মূর্তি বানায়? জোরে বলেন না কেন, কয়টা? 5টা। বলবো না? বলবো না? 5টা মূর্তি বানায়। আল্লাহর মূর্তি, নাউজুবিল্লাহ, জোরে কল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি, নাউজুবিল্লাহ বলেন। ইমাম হাসানের মূর্তি, ইমাম হুসাইনের মূর্তি, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি, হযরতে আলীর মূর্তি, হযরতে ফাতেমার মূর্তি। বহুদিন আগে এই বয়ানটা আরো করেছিলাম, তো আজ মানে আসলো, এই জন্য হলো বলতেছি। আবার শুনুন, আল্লাহর মূর্তি, কার মূর্তি? জোরে বলুন, আল্লাহর মূর্তি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি, এরপর আলীর মূর্তি, ফাতেমার মূর্তি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি। মোট 5টি মূর্তি বানায়। কয়টি মূর্তি বানায়? জোরে বলেন। 5টি মূর্তি বানায়। মূর্তি বানা হারাম না জায়েজ? জোরে কোন? হারাম। আর সেই মূর্তির ছবি বাচ্চাদের কোলে দিয়ে বাচ্চাদেরকে দোয়া করতেছে, আল্লাহ আমার বাচ্চাকে যেন হক্কানি আলেম বানায়। কি কথা বলেন না, ঠিক কি না? তাহলে মূর্তি নির্মাণ করা এটা কোন কাজ? জোরে বলুন, হারাম কাজ। এখন এই 5টা মূর্তি শিয়ারা বানায়। 5টা মূর্তি বানিয়ে ওনারা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে। কোন ট্রাইব্যুনাল? জোরে বলুন, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল তৈরি করে। এই 5টি মূর্তি ওনারা বানিয়ে বাদী বিবাদী হয়। বাদী হয়, কি হয়?
বিবাদীও হয়। বাদী আর বিবাদী হয়ে সর্বপ্রথমে যারা বাদী তারা ওই ট্রাইব্যুনালে, তারা ওই কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, মহামান্য আদালত, আপনার কাছে আমার অনুরোধ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন কারবালায়, এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই দায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? কে দায়ী জোরে কোন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাউজুবিল্লাহ জোরে বলুন। বাদী পক্ষের লোক শুনছে, বিবাদীর লোকেও হলো শুনছে। বিবাদী জন হলো বলতেছে, শুনুন মহামান্য আদালত, ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণ তার নানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, এই কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করা হোক। নাউজুবিল্লাহ জোরে কোন। পাশেই জল্লাদ অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গেই মূর্তিকে মেরে দিবে। এটা শিয়াদের আকীদা। কার আকীদা জোরে বলুন? শিয়াদের আকীদা। হাজার হাজার লোকজন দাঁড়িয়ে আছে, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, বাদী বিবাদী সকলেই মুখ করছে আর বলছে, শুনুন মহামান্য আদালত, হুসাইন যে শহীদ হয়ে যাবে এটা দুনিয়ার কেউ না জানলে আল্লাহ তার হাবিবকে জানিয়েছিলেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছিলেন, তাকে বুঝিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হুসাইনকে নিষেধ করলো? কেন নিষেধ করলো না? হুসাইনকে কেন বারণ করলো না? এ হুসাইন, কারবালায় যাস না, কারবালায় গেলে তোকে রক্তাক্ত করে দিবে, তোকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, তোকে শেষ করে দিবে। ভালোভাবে না বলার কারণে, না বুঝিয়ে দেওয়ার কারণে মহামান্য আদালত, আপনার কাছে আমার সবিনয় অনুরোধ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে দেওয়া হোক। নাউজুবিল্লাহ জোরে বলুন। বিচারপতি দাঁড়িয়ে কলম আর কাগজ হাতে সামনে, এত এত ধারায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করা হলো। নাউজুবিল্লাহ জোরে কোন। জল্লাদ আছে, কল্লা ফেলাইয়া দিল। এই হচ্ছে শিয়া। এ হচ্ছে কি জোরে বলুন? শিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তির কল্লা যখন ফেলিয়ে দিল, বাদী বিবাদী আবার বিচারকের কাছে মুখ করলেন, বললেন, বিচারক, এখনো তো বিচার শেষ হয়নি। বলে, কোন বিচার আছে? বলে, এরপর আল্লাহর পালা। নাউজুবিল্লাহ জোরে বলুন। এরপর কার পালা? আল্লাহর পালা। অনেক লোক আল্লাহকে ভালোভাবে বুঝতে চায় না, আল্লাহকে ভালোভাবে চিনতে হলো চায় না। কি ঠিক কি না? যা মুখে আসে তাই বলে। অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যাই কিছু করো না কেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আমি আস্তে আস্তে টান দেব। কি করবো জোরে বলুন? আস্তে আস্তে টান দেব। ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতে হবে। কোথাও ফাঁকি ঝুঁকি দিয়ে তোমার কোনো কাজ হবে না। কত কোটি টাকার মালিক হয়েছ, কত বড় এমপি মন্ত্রী, কত বড় ধনাঢ্য ব্যক্তি হয়েছ, কত বড় ইলমওয়ালা আমলওয়ালা হয়েছ, যাই হয়েছ, ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে আসতেই হবে। তুমি কোনো পার পাবে না। কোথায় গিয়ে লুকাবে? কোন কুঠুরিতে গিয়ে লুকাবে? কোনো লুকাবার কোনো রাস্তা কি থাকবে না? পালাবার কোনো রাস্তা কি থাকবে না? কাল্লাগান। মহামান্য আদালতের কাছে বলা হলো, মহামান্য আদালত, এই আল্লাহর দোষ। নাউজুবিল্লাহ জোরে বলুন। কার দোষ?
আল্লাহর দোষ। বিচারপতি বলতেছেন আল্লাহর দোষ হয় কেমনে? আপনি কেমন বিচারপতি গো, কিছুই বোঝেন না? বলে কেন? ওটা আল্লাহর দোষ। তো কি দোষ আল্লাহর? বলে এই জালিম আল্লাহ, নাউজুবিল্লাহ জোরে বলুন, এই জালিম আল্লাহ কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোভাবে বুঝালো না যে হুসাইনকে বারণ করো, এই হুসাইন তুমি কারবালায় যেও না। মহামান্য আদালত, আপনার কাছে আমার আদেশ এবং সবিনয় অনুরোধ, এই আল্লাহকে এত ধারায় তাকেও কতল করে দেওয়া হবে। ওই ধারা মোতাবেক বিচারপতি বিচার হলো করলেন, জল্লাদ আল্লাহর বানানো সেই মূর্তিকে চোট মেরে কতল করে হলো দিয়ে দিল। এইভাবে আলীর মূর্তি, ফাতেমার মূর্তি, আমি সংক্ষিপ্ত বলছি, শেষে তারপরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তি এইভাবে কেটে কেটে তারা মুহররম পালন করে। নাউজুবিল্লাহ জোরে বলুন। শিয়ারা মুহররম পালন করে, বিচারকের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানিয়ে, আর আমাদের দেশের লোকজনেরা মুহররম পালন করে শরীর জখম করে করে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমি গত কয়েক বছর আগে পটুয়াখালী থেকে মাহফিলে আসি, এই মুহররমের সময় দেখি বিশাল বড় র্যালি আর মিছিল হচ্ছে, তবলা আছে, ঢোল আছে, বাজাচ্ছে। আমি গাড়িতে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই ইনারা কারা? বলছে হুজুর দেখেন, হাই হোসাইন, হাই হোসাইন, তাদের বুকে লাল কাপড় দিয়ে, হলুদ কাপড় দিয়ে বিশাল বড় বড় ব্যানার টানিয়ে বুকে এবং কপালে পিঠে লাগিয়েছে যে হাই হোসাইন, হাই হলো হোসাইন। তো তবলা বাজিয়ে নিজের শরীরকে জখম হলো করে, ঘা হলো করে, একজন আর একজনকে তীর হলো মেরে। এই মুহররম পালন হলো কি হয় না? মুহররম পালন হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষার মধ্যে, মুহররম পালন হয় আল্লাহর বিধানের মধ্যে, মুহররম পালন হয় নবীর সুন্নাহর মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলুন। এগুলো তো একটাও আপনার আমার নাই। কথা বলেন না কেন? কি আছে? অথচ মুহররম চলে যাচ্ছে। যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা রাখেন নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি হলো জবাব হলো দিবেন। সুতরাং আসুন আমরা এই মাহে মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক হওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দুই যুবক, দুই সর্দার বানিয়ে দিবেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ জোরে বলুন। এরা কি জান্নাতের কি হবে? জোরে কোন? সর্দার হবে। এরা জান্নাতের দুই যুবক হলে হবে। তাহলে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমরা কি সকলে জান্নাতে যেতে চাই? কি চাই? আমরা কি সকলেই তার প্রেমিক হতে চাই? তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানতে হলে, বুঝতে হলে তার আদর্শ মতো সকলকে, সবাইকে জোরে বলুন তো চলার দরকার আছে না নাই? আরেকটি কথা হলো বলতেছিলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে যেদিন শহীদ করা হবে তার আগে রাত্রে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 72 জন তার সাথী আর সঙ্গীগণকে বললেন, ও আমার সাথীরা, আলোটা নিভাইয়া দাও, বাতি নিভাইয়া দাও। আমি বাতি নিভাইয়া দিচ্ছি। আগামীকাল সকালবেলায় ইয়াজিদের বংশীরা এসে আমাকে শেষ করে দিবে, তারা আমাকে কতল করে দিবে। তোমরা যদি নিজেই বাঁচতে চাও তাহলে এই শিবিরের আলোগুলো নিভিয়ে দিয়ে তোমরা মদিনার পথে যাত্রা শুরু করে দাও। কিন্তু তার সাথীরা বললেন, হুসাইন, আমরা সেই নবী প্রেমিক, আজকে যদি এই কারবালার প্রান্তরে আপনাকে রেখে রাতের অন্ধকারে যদি আমরা চলে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর দরবারে আমরা কিভাবে মুখ দেখাবো? আল্লাহর কাছে আমরা কি মুখ নিয়ে কিয়ামতের ময়দানে উঠবো? ওগো হুসাইন, চিন্তার কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা আমাদের জীবন বিসর্জন দিতে রাজি, কিন্তু আপনাকে ছেড়ে আপনার কাফেরা
আপনার কাফেলাকে ছেড়ে আমরা যাইতে রাজি নই। সুবহানাল্লাহ, জোরে বলুন। রাতের অন্ধকারে টিমি টিমি করে আলো জ্বলছে তার কাফেলার ভেতরে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে নফল নামাজ পড়লেন, দোয়া করতে থাকলেন। সকাল হয়ে গেল, ফজরের নামাজের আজান হচ্ছে, ইমাম শিবিরও আজান হচ্ছে, ইয়াজিদ শিবিরও আজান হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজিদ শিবিরে আজান হচ্ছে, এরপরে হুসাইন শিবিরে আজান হচ্ছে। জোরে বলেন, ইয়াজিদের শিবিরের আজান আর হুসাইন শিবিরের আজান কি এক হচ্ছে নাকি? কথা বলেন না কেন? এক আজান তো হচ্ছে বাতিলের বিরুদ্ধে, হুসাইনের আজান হচ্ছে বাতিলের বিরুদ্ধে, আর ইয়াজিদের আজান হচ্ছে বাতিলের পক্ষে। নাউজুবিল্লাহ, জোরে বলুন। তাহলে দুই দিকে দুই আজান হচ্ছে। আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলায় সমস্ত তার সাথী সঙ্গীদেরকে বললেন, আমার সাথীরা, তোমরা এই কারবালার প্রান্তরে যা যা ঘটবে, যা যা হবে, আমাকে শহীদ করে দেওয়ার পর আমার নানাজান রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে গিয়ে কারবালার সমস্ত ঘটনাগুলো আমার নানার মাজারের কাছে গিয়ে তোমরা বলবে। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীরা মরে না, তারা হায়াতুল মুরসালিন। সুবহানাল্লাহ, জোরে বলুন। নবীরা কি জোরে কেন? হায়াতুল মুরসালিন, তারা কি মরে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেভাবে শহীদ করা হলো, তাকে যেভাবে বিদায় করা হলো, ওই ঘটনাগুলো নবীর সাহাবীরা, নবীর আশিকেরা, ওই কাফেলায় যারা যারা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের কাছে এসে বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবে যারা ইয়াজিদের পক্ষে ছিল। নাউজুবিল্লাহ, জোরে কয় না? কার পক্ষে ছিল? জোরে বলুন। ইয়াজিদের পক্ষে ছিল।